আজকের ভিডিওতে আলাপ করব আমি 40,000 টাকা বাজেট সেগমেন্টের সেরা কিছু ফোন নিয়ে, যেখানে আমি আইফোনও রেখেছি, পারফরমেন্স সেন্ট্রিক বেস্ট ডিভাইসটাও রাখছি এবং ক্যামেরা সেন্ট্রিক কোন ফোনটা সবচেয়ে বেস্ট হবে ওইটা আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। আর এই সবগুলো ফোন আপনারা পেয়ে যাবেন বসুন্ধরা এবং যমুনার আউটলেট ফোন সেল বিডি থেকে। শুধুমাত্র এই ফোনগুলো না, আপনারা মার্কেটে বেস্ট প্রাইসের সব ধরনের ফোন তাদের কাছ থেকে পারচেজও করতে পারবেন, ইনফ্যাক্ট এক্সচেঞ্জও করতে পারবেন। এবং ট্যাগ বাই আকরামের কথা বললে আপনারা 500 থেকে 1000 টাকা ডিসকাউন্ট ইজিলি পেয়ে যাবেন। এবং তাদের থেকে ফোন পারচেজ করলে চেষ্টা করবেন আমার ট্যাগ বাই আকরাম অফিসিয়াল একটা গ্রুপ রয়েছে ওইখানে পোস্ট করার। পরবর্তী যদি কখনো কোনো ফোন পারচেজ করার পর ইস্যু পান, আমি চেষ্টা করব রিজলভ করার। তবে হ্যাঁ, গ্রুপে অবশ্যই পোস্ট করতে হবে, আদারওয়াইজ আমি ট্রাই করব না। তো চলেন ভিডিওতে ব্যাক করি। সবার আগে আইফোন নিয়ে আলাপ করি। দেখেন, আইফোন 13কে রাখার একটাই রিজন হইল, দেখেন আপনি ছবিতে অ্যান্ড্রয়েড পেয়ে যাবেন, পারফরমেন্সও পেয়ে যাবেন, এবং আইফোন 13-এ আপনি যে ব্যাটারি কম্প্রোমাইজটা করবেন ওইটা আপনার অ্যান্ড্রয়েডে বাকি যে ফোনগুলো আছে একটাতেও করা লাগবে না। তবে আইফোন 13কে আমি রাখলাম শুধুমাত্র ভিডিওর জন্য। যারা আসলে এই বাজেট সেগমেন্টে ভিডিও করবেন, ব্লগ করবেন, টকিং হেড ভিডিও বানাবেন, বেসিক্যালি কন্টেন্ট ক্রিয়েটার আছেন, তাদেরকে বলবো গো ফর আইফোন 13। ইয়াস, আপনার ব্যাটারিতে কম্প্রোমাইজ করতে হবে, তবে বইলা দিই এইখানে ভিডিও 100তে 100 পেয়ে যাবেন। স্পেশালি এখানে সিনেম্যাটিক মুড রয়েছে যা আপনাকে আপনার ভিডিওতে অনেক বেশি হেল্প করবে। ওকে, আইফোনটা ফিলা দিই। ওকে, এবার আমরা পারফরমেন্স সেন্ট্রিক ফোন নিয়ে আলাপ করি। দেখেন, আমার হাতে আছে এখন অনার 200 এবং অনার 400। এর পাশাপাশি অনারই মেনশন করব আমি নাথিং ফোন 3A এবং 3A Pro কে। দেখেন, এই চারটা ডিভাইস আপনারা যারা ক্যামেরা সেন্ট্রিক ফোন খুঁজতেছেন, গেমিং করবেন না, তাদেরকে বলবো ভাই গো ফর অনার 200। অনার 200 সবার আগে বললাম কারণ এই চারটা ফোনের মাঝে অনার 200, অনার 400 আর নাথিং ফোন 3A এবং 3A Proর মাঝে সবচেয়ে সস্তা ফোন হলো অনার 200। কিন্তু এইটার পোর্ট্রেট যে কোনো ফোন কি ইভেন তার বড় ভাই অনার 400-কেও বিট করতে পারবে। হাতে বেশ প্রিমিয়ামও লাগবে আপনার, এবং বর্তমানে যে স্লিম ফোনের ট্রেন্ড চলতেছে এই ফোনটা বেশ স্লিম, সো হাতে নিলে আপনার বেশ ভালো লাগবে। অনার 200 আর একটা ভালো ব্যাপার হলো অনার 400 থেকে কিন্তু অনার 200-এর ভিডিও ভালো, এবং আপনি যদি নাথিং ফোন 3A এবং 3A Proর সাথে তুলনা করেন ওই ক্ষেত্রেও অনার 200 আপনাকে ভিডিওতে ভালো সাপোর্ট দিবে। এইবার লাভ করি অনার 400-কে নিয়ে। দেখেন, আর যারা রাতের বেলা ভালো ছবি তুলতে চাচ্ছেন এবং দিনের বেলাতেও আপনাকে জাস্ট একটু স্লাইড ব্যাটার চাচ্ছেন এবং বাজেট আছে, সফটওয়্যার আপডেটটা একটু ফাস্ট যাচ্ছে, স্বাভাবিক অনার 200 থেকে আপনি এইটাতে আপডেট একটু দ্রুত পাবেন এবং বেশি দিন পর্যন্ত ইউজ করতে পারবেন। সো ওই জায়গাতে আমি আপনাদেরকে অনার 400 সাজেস্ট করবো। আদারওয়াইজ অনার 200 কিন্তু 400 থেকে বেটার ডিভাইস। এরপর আসি নাথিং ফোন 3A নিয়ে। দেখেন, যারা খুব ভালো ইউআই খুঁজছেন, যেখানে মিড রেঞ্জ ফোন থেকে একটা ফ্ল্যাগশিপ লেভেলের ইউআই পারফরমেন্স খুঁজতেছেন, সফটওয়্যার চাচ্ছেন, তাদেরকে বলবো আপনার নাথিং ফোন 3A এবং 3A Proটা নিতে পারেন। একেবারে স্মুথ মাখন একটা ফিলিং পেয়ে যাবেন। এইবার আলাপ করব পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস নিয়ে। এখানে আমি চারটা রাখবো, রেডমি K80, তারপর রেডমি টার্বো 4 Pro, আইকিউ Z10 Pro Plus এবং থাকবে আইকিউ নিও 10। দেখেন, এখানে থাকা রেডমি K80 এই চারটা ডিভাইস যেগুলো পারফরমেন্স সেন্ট্রিক বললাম, সবচেয়ে ভালো ছবি কিন্তু রেডমি K80 তুলে। তবে পারফরমেন্সে এটা খুবই ভালো, কারণ হলো আপনারা 8 Gen 3 প্রসেসর পেয়ে যাবেন, এবং যেহেতু K সিরিজের ফোন, রেডমি কিন্তু তাদের K সিরিজে আদার সিরিজ থেকে ভালো অপটিমাইজেশন দেয়। এরপর আসি রেডমি টার্বো 4 Pro কে। দেখেন, এখানে আপনারা পেয়ে যাবেন স্ন্যাপড্রাগন 8S Gen 4 প্রসেসর। পারফরমেন্স যদি চিন্তা করি, এইটা রেডমি K80 থেকে বেশ ভালো রকমের ব্যাটার আপনারা বলতে পারেন, এবং টার্বো সিরিজের ব্যাপারটা হইলো এরা স্পেশালি গেমিং সেন্ট্রিক হিসেবে আসে, এদের গেমিং অপটিমাইজেশনটা বেশ ভালো থাকে। সো যারা গেমিং ফোন খুঁজতেছেন তাদের জন্য এই দুইটা কিন্তু বেশ ভালো ফোন হইতে পারে। এরপর আমি যেহেতু আইকিউর দালাল, আপনাদেরকে সাজেস্ট করব আইকিউ Z10 টার্বো প্রো। দেখেন, এই ফোনটাতে আপনারা প্রসেসর হিসেবে পেয়ে যাবেন স্ন্যাপড্রাগন 8S Gen 4 প্রসেসর, এবং বেশ ভালো লেভেলের অপটিমাইজড একটা ফোন। এটা আপনি পারফরমেন্সে না খুব উড়াধুরা লেভেলের পারফরমেন্স পেয়ে যাবেন। এটার ব্যাটারি লাইফটা খুবই ভালো, ক্যামেরাটাও আমি খুব বেশি খারাপ আসলে বলতে পারি না। একটা গেমার যতটুকু চাই তার ততটুকুই এই ফোনটা আপনাকে ডেলিভার করবে। কিন্তু তারপরেও আমি সবার আগে আমি 1 নম্বর পজিশনটা দিব গেমিং সেন্ট্রিক ফোন হিসেবে 40,000 টাকা বাজেট রেঞ্জে। এখানে আমি 1 নম্বরে রাখবো আইকিউ নিও 10 কে। ইয়াস, অনেকে এসে বলবেন নোটিফিকেশন ইস্যু আছে। দেখেন, সব ফোন আসলে থাকে না,
এখন তো আসলে এই ইস্যুটার ব্যাপারে আইকিউ সলভও করছে অনেকটা, অনেকের কপাল খারাপ থাকলে আসতে পারে, আদারওয়াইজ আপডেটের থ্রোতে কিন্তু এইটার এই নোটিফিকেশন ডিলেটারে মোটামুটি সলভ করা হয়েছে। এবং যারা ট্রু কলার ইউজ করেন, আই মিন যারা ফোনে এখনও নোটিফিকেশন ডিলেটা পাচ্ছেন, আপনারা ট্রু কলার ইউজ করেন, আই হোপ আপনাদের যে প্রবলেম অনেকের ক্ষেত্রে এটা কেটে যাবে। আর আইকিউ নিও 10 এই Gen 3 থাকার পরও আমি অন্য ফোন থেকে আগায় রাখলাম। রিজনটা হইলো দেখেন আইকিউ যে সিরিজ, আর তাদের নিও সিরিজ রয়েছে, জেড সিরিজ রয়েছে, এবং তাদের আইকিউ যে ফ্ল্যাগশিপ লাইন আপ রয়েছে ওইটাও রয়েছে। এর মাঝে সবচেয়ে ভালো অপটিমাইজ থাকে হইলো তাদের ফ্ল্যাগশিপ লাইন আপটা, দেন থাকে আইকিউ নিও সিরিজের গুলো পারফরমেন্সটা কিন্তু অনেক বুস্টেড থাকে স্পেশালি পারফরমেন্সের জন্য। দেন আছে জেড অ্যান্ড এক্স সিরিজ। সো ওই দিক থেকে বলবো আইকিউ নিও 10 এর আপনার পারফরমেন্সটা আপনি বেটার পেয়ে যাবেন তুলনামূলক, যদিও বা প্রসেসর কিন্তু জেড টার্বোতেই 10 টার্বোতে ব্যাটার দেওয়া হয়েছে, কিন্তু আইকিউ নিও 10 আপনাকে বেটার সার্ভিস দিবে ইন টার্মস অফ পারফরমেন্স। এবার এই বাজেট সেগমেন্টে যারা আসলে পারফেক্ট একটা অলরাউন্ডার ডিভাইস খুঁজতেছেন যেখানে পারফরমেন্সটাও ভালো হবে আবার ক্যামেরাটাও খুবই ভালো হবে, তাদের জন্য 3টা ডিভাইস আমি সাজেস্ট করি। একটা হইলো Xiaomi 14T, 2 নম্বরে আমি সাজেস্ট করব হইলো Realme P3 Pro, এবং 1 নম্বরে আমার হাতে থাকা এই ফোনটা আমি সাজেস্ট করব, তা হইলো Vivo T3 Pro। এই 3টা ফোনেরই ক্যামেরা কিন্তু আপনি যত ফোন সাজেস্ট করলাম সোফার সবগুলো থেকে আপনাকে বেটার সার্ভিস দিবে, কিন্তু স্পেশালি এখানে ভালো ব্যাপার হইলো ইয়াস পারফরমেন্সে আপনি আইকিউ এবং রেডমির মতো ভালো পারফরমেন্স এইগুলো থেকে পাবেন না। ইনফ্যাক্ট সবগুলোতে মোটামুটি কার্ভ ডিসপ্লে রয়েছে। সো আমি পারফরমেন্সের জন্য গেমিং এর জন্য সাজেস্ট করবো না, তবে ভাই একেবারে ফ্ল্যাগশিপ গ্রেডের পারফরমেন্স এই 3টা ফোন থেকে আপনারা ইজিলি পেয়ে যাবেন। এবং স্পেশালি এই ফোনটার কথা আমি বলি, দেখেন Vivo T3 Ultra এইটার ক্যামেরা কিন্তু ভাই একেবারে মাখন লেভেলের। আমি বলবো ইনফ্যাক্ট আমার যদি ছবি নিয়ে কথা বলতে হয় এটা হচ্ছে বেস্ট ডিভাইস আমি সোফার যতগুলো সাজেস্ট করলাম নাই। এবং পারফরমেন্স এখানে পেয়ে যাবেন Dimensity 9200+। ভাই আমেজিং একটা ডিভাইস, আমেজিং একটা ডিভাইস। আমি এটার একটা লং ভিডিও আলাদাভাবে নিয়ে আসবো, আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন কমেন্ট করতে পারেন, আমি নিয়ে আসবো, আদারওয়াইজ আনবো না মানুষের ইন্টারেস্টেড না থাকলে। আর সোফার এই বাজেট সেগমেন্টে কোন কোন ফোন বেস্ট হতে পারে কোন সেগমেন্টে সবগুলো আমি এক ভিডিওতে বলে দিলাম। আই হোপ 40,000 টাকা বাজেট সেগমেন্টে যারা ফোন খুঁজতেছেন তাদের আর কোনো ধরনের ডাউট থাকবে না। আমি ইন ডিটেলসে কোনো ফোনের রিভিউ করি নাই, আপনারা কেউ যদি কোনো ফোনের পার্টিকুলারলি রিভিউ চান যে এইটার একটা ডিটেলস ভিডিও চাই কমেন্ট করে জানাবেন, আমি ট্রাই করবো ওইটার ইন ডিটেলস একটা ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য। সো ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।